হ্যালো এভরিওয়ান, আমি আর ফুচিদি যাচ্ছিলাম ফুচিদিদের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। আমরা সবাই ছিলাম মেমদিদের বাড়িতে, মানে আমার মাসির বড় মেয়েদের বাড়িতে। জিজুর বার্থডে ছিল যেহেতু, তো আমরা রিমিকে বলেছিলাম যে ওকে রেডি হয়ে থাকতে। আমরা তিনজনে একটু বের হব। তো জিজুর কালকেরে বার্থডে, ওই জন্য আমরা কেক কিনতে যাচ্ছিলাম। জিজুর বার্থডের একদিন পরে আমার ভাইয়ের বার্থডে। আমরা যেহেতু রাত্রেবেলায় সেলিব্রেশন করব, ওই জন্য সন্ধেবেলায় কেক কিনতে বেরিয়েছিলাম। আর আমার মেসোর আর আমার ভাইয়ের একই দিনে বার্থডে। আর এই যে কেকের দোকানটা, এটা নিউ ওপেনিং হয়েছে, লাভিস লেয়ার। এখানে প্রচুর ভালো কেকের কালেকশান। সোনারপুরের স্টেশনের এপারে একটা দোকান আর স্টেশনের ওপারে একটা দোকান, দুটো দোকান। স্টেশনের ওপরেরটা একটু পুরাতন, বাট এটা একদম নিউ। একটা কেকের সাথে আর একটা পেস্ট্রি কেক ফ্রি দিচ্ছিল। আমরা দুটো কেক নিয়েছিলাম, একটা মিশোর জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। তোমাদের সেটা বাড়িতে গিয়ে দেখাবো যে কোন কেকগুলো নিয়েছি আমরা। এই যে ফুচিদি পেমেন্ট করেও দিয়েছে, আমরা কেক নিয়ে বেরিয়েও পড়েছি। এইটা আমার মেসোর জন্য নিয়েছিল, এই যে এই কেকটা। আর তারপরে আমরা কেকটা দিয়ে মাসির বাড়ি থেকে মেমদির বাড়িতে চলে এসেছিলাম, কারণ 10 মিনিটের ডিস্টেন্স, হেঁটে বেশিক্ষণ লাগে না। এসে আমরা কফি খাচ্ছিলাম। তারপরে খেয়ে নিয়ে আমি আর ফুচিদি মিলে ডেকোরেশন করছিলাম। আর আমার ভাই তো জিজ্ঞাসা করছিল যে কেন এরকম ডেকোরেশন করছিস। তা আমরা বললাম যে এমনি তোর কালকের বার্থডে, তো জিজুর কেক যেটা বেশি ছিল সেটাই তোকে কাটাবো। তো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে এই যে উইশ করতে গিয়েছিলাম ওকে। এই পেস্ট্রিটা প্রথম দিয়ে বলেছিলাম যে এই পেস্ট্রিটাই তোর জন্য নিয়ে এসেছি। আমাদের কাছে তো সেরকম টাকা পয়সা ছিল না। আর এইদিকে মেসোকেও আমরা ফোন করে উইশ করছিলাম। ও সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। তারপরে ও বসেছিল, আমি বলি বস। হচ্ছে জিজুর বার্থডে দুটো কেক এনেছিল, তো একটা কেক আমরা খেয়ে ফেলেছিলাম আর একটা হাফ ছিল, বলেছিলাম যে ওটাই তোকে কাটতে দেবো। তো ও ভেবেছে সত্যি ওকে ওই কেকটাই কাটতে দেবো, কিন্তু ওর জন্য যে আমরা সত্যি একটা কেক নিয়ে এসেছি, ও পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছে। মানে বুঝতেই পারিনি যে ওর জন্য আমরা আর একটা কেক নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে ওকে কেক কাটছিল আর ওকে আমরা উইশ করছিলাম। তো এই যে মেহেন্দি সারাদিন কাজ বাজ করেছে বলে ও খুব ক্লান্ত, তাই জন্য ও শুয়ে পড়েছে ওই ঘরে। আর এইদিকে আমরা আজকেরে দেখব মুভি। আমরা রাত্রেবেলায় ভূতের মুভি দেখব, তো সবাই মিলে আমরা এই ঘরেতে শোবো। আর মেহেন্দি শুয়েছে ওই ঘরে, এই যে ও শুয়ে পড়ছে আর আমরা এই দিকে শুয়েছি। রাত্রেবেলায় ভূতের মুভি দেখছিলাম। সবাই ভূতের মুভি দেখে জড়োসড়ো হয়ে গিয়েছে। আর ভাই আর বিজু তো ঘুমিয়েও পড়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।